ঘটনাটা কয়েকদিনের পুরনো, আবার বলা যায় ঘটনাটা বেশ কয়েকদিনের পুরনো। ঘটনাটা ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। 12 তারিখে নির্বাচন, 10 তারিখে ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমরা আরও কয়েকদিন আগে এই ঘটনাটা নিয়ে আলোচনা করেছিলাম। ঘটনাটা হচ্ছে প্রফেসর ইউনূস নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা এবং 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দেবে সরকার থেকে দায়িত্ব পালন শেষে। আরও 1 বছর তিনি এসএসএফ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবেন, কারণ তিনি নিজেকে অনিরাপদ ভাবেন। যিনি নিজেকে অনিরাপদ ভাবেন, যিনি একটা সরকার পরিচালনা করলেন 1.5 বছরে, সেই 1.5 বছরে গোটা জাতিকে যেভাবে অনিরাপদ করে ফেলেছিলেন, সেই পুরো জাতিকে অনিরাপদ করে ফেলার পরে তার অবশ্য নিজেকে নিরাপদ বোধ করার কথাও নয়। তিনি যেভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন, তার এক ধরনের আশঙ্কা যে সেই মব তার দিকেও ছুটে যেতে পারে। শুধুমাত্র এই ধরনের সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীরকে এখন জেলও খাটতে হচ্ছে। আনিস আলমগীর শুধু বলেছিলেন যে আপনি যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর পোড়াচ্ছেন, 32 ভাঙছেন, গণভবন ভাঙছেন, আপনার বাড়ি কি লোকজন চেনে না, কিংবা গ্রামীণ ব্যাংকের ঠিকানাগুলো কি লোকজন জানে না, এই কথাগুলো বলেছিলেন। যদিও আনিস আলমগীর এই ল্যাঙ্গুয়েজে কথাগুলো না বললেও পারতেন, না বললেই বরং ভালো হতো, কারণ তাতেও এক ধরনের বিদ্বেষ ছড়ানো হয়। বিদ্বেষ ছড়ানোর কাজটা প্রফেসর ইউনূস করেছেন, তাকেই করতে দেওয়া উচিত ছিল। আনিস আলমগীরের এই বিদ্বেষ ছড়ানোর হালকা যে হয়তো পরোক্ষভাবে বিদ্বেষ ছড়িয়েছে, পরোক্ষভাবে হলেও ছড়িয়েছে, সেটা না করলেই ভালো হতো, ব্যক্তিগতভাবে আমি তাই মনে করি। কিন্তু এই যে প্রফেসর ইউনূস নিজেই নিজের পক্ষে আদেশ জারি করেছিলেন যে আগামী 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দিতে হবে, সেটা নিয়ে একেবারে বিস্তর হইচই পড়েছে ইদানিং। গতকালকে থেকে এটা নিয়ে বেশ শোরগোল এবং গণমাধ্যমে একের পর এক খবর হচ্ছে। কিন্তু ঘটনাটা পুরনো ঘটনা, যে ঘটনা নিয়ে আরও কয়েকদিন আগে আমরা ভিডিও করেছিলাম। নতুন মাত্রা পেয়েছে এই আলোচনায়, এবং এই আলোচনায় যখন নতুন মাত্রা পেয়েছে তখন সাবেক ওই প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন ফেসবুকে। তিনি এটাকে বৈধ হিসেবে জাহির করার নানা রকমের প্রচেষ্টা চালাচ্ছেন। পুরনো সরকারের গেজেট বের করে ফেসবুকে প্রকাশ করছেন। প্রকাশ করে তিনি বলছেন যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, এবারই প্রথম নয়। চলুন একটু আলোচনা করে দেখি আগেও ঘটেছে সেই উদাহরণ প্রফেসর ইউনূসও ঘটালেন। এই ঘটনাটা তার নৈতিকতার মধ্যে পড়ে কিনা, কিংবা তিনি যে নীতি ঘোষণা করেছিলেন সেই নীতির মধ্যে পড়ে কিনা, সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শফিকুল আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিডি নিউজ 24 একটা খবর করেছে। তাদের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে মূলত শফিকুল আলম কিভাবে প্রফেসর ইউনূসের এই অবৈধ কর্মকাণ্ড, যেটা সবাই বলছে এটা অবৈধ এবং আইনের ব্যত্যয়, সেটাকে তিনি আইনসঙ্গত বলছেন। সেখানে শিরোনামে বলা হচ্ছে এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে ইউনূস আইন ভাঙেননি শফিকুল। তিনি বলছেন সেটা হচ্ছে সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিদায়ের আগে 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে দাবি করেছেন শফিকুল আলম। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এসএসএফের প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে, কেননা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। তো আপনাকে দিতে হবে কেন? পরবর্তী সরকার দেবে, পরবর্তী সরকার এই কাজ করবে। অবশ্য তিনি উদাহরণ হিসেবে বিগত সময়ের একটা গেজেটও দেখিয়েছেন। শফিকুল আলম বলেছেন এই বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখারও সুযোগ নেই। এই দাবির পক্ষে তিনি 2001 সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে পোস্ট করেছেন। এবার শফিকুল আলমের সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে 2001 সালের সেই গেজেটের ছবিটা সহ তিনি প্রকাশ করেছেন। এবং তিনি উদাহরণ হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আগেও এটা হয়েছে, এটা নতুন না, এর আগে লতিফুর রহমান করেছেন, এখন প্রফেসর ইউনূস করছেন। এই ওই ব্যাপারে আলোচনা করব। খুবই মজার একটা ব্যাপার রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাতে আসবো। তার আগে একটু আমরা জেনে নিই, একটু যদি আমরা একটু পেছনে
পিছনে যাই, তাহলে 10 ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন ঘোষণা করেন। ওই গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর আইন 2021-এর ধারা 2-এর ক অনুযায়ী মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-এর নিরাপত্তা পাবেন। আইন অনুযায়ী বিদায়ী সরকারদের স্বয়ংক্রিয়ভাবে SSF নিরাপত্তা দেওয়া হয় না, গেজেট প্রজ্ঞাপন জারি হলে তবেই তা কার্যকর হয়। শফিকুল আলম কোনো আইন ভঙ্গ হয়নি বলে দাবি করলেও অন্তর্বর্তী সরকার যে বিষয়টি গোপন করে যেতে চেয়েছে তাদের কর্মকাণ্ডেই তা স্পষ্ট। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটা গোপন করতে চেয়েছে। এই গোপন ব্যাপারটা, কারণ 10 তারিখে তারা সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির, সেই ব্যাপারটা কোনোভাবেই বাইরে আসতে দেয়নি, গোপনেই সেরেছে এই কাজটা। সরকারি গেজেট সাধারণত বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ ও সংরক্ষণ করা হয়, কিন্তু 10 ফেব্রুয়ারির ওই গেজেট সেখানে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ bdnews24.com-কে বলেন, 10 ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভর্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর নথি ভিত্তিতে। তিনি বলেন, ওইটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেয়া হয়নি। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়নি, তার মানে সরকার চায়নি এটা ওয়েবসাইটে যাক, এটা জনগণ জানুক। জনগণ জানলে হিতে বিপরীত হবে, সেই কারণেই জনগণকে জানায়নি তারা। সরকারি কার্যপ্রণালী অনুযায়ী গেজেট আকারে জারি করা আদেশ বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর ও জনসাধারণের জন্য প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হয়। গেজেট প্রকাশ রাষ্ট্রীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিফিকেশন ও স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ স্বচ্ছতা প্রফেসর ইউনূস রাখেননি। গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কিনা জানতে চাইলে উপপরিচালক বলেন, কোন গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর কোনটি হবে না সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের। যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশনা থাকে যে এটি প্রকাশ করা যাবে না, তাহলে আমরা ওয়েবসাইটে সেটা দিই না। অর্থাৎ ওয়েবসাইটে না দিয়ে সেটা গোপন করেছেন, এটাই হচ্ছে মূল ব্যাপার। এই চালাকিটা কেন করলেন? এবার আসি শফিকুল আলমের কথায়, যে তিনি 2001 সালের উদাহরণ দিচ্ছেন যে এটা আগেও হয়েছে, এটা এখন হলে এটা নতুন কিছু না, এটা আইনের ব্যত্যয় নয়। কিন্তু শফিকুল আলমের কি মনে আছে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেদিন প্রফেসর ইউনূস কি বলেছিলেন? সেদিন প্রফেসর ইউনূস বলেছিলেন যে আজকে আমরা বর্বর অবস্থা থেকে সভ্যতায় ফিরে আসলাম। অর্থাৎ ওই দিনের আগে পর্যন্ত আমরা গত 54-55 বছর বর্বর ছিলাম, প্রফেসর ইউনূসের জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা সভ্যতায় প্রবেশ করলাম। তো বর্বর ছিলাম, যে জাতি আমরা বর্বর ছিলাম, সেই বর্বর জাতি কি সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি উদাহরণ হিসেবে আসতে পারে এই সময়ে? মানে বর্বর সময়ের উদাহরণ কি সভ্য সমাজের মানুষ নিতে পারে? নিতে পারে না। প্রফেসর ইউনূস সরকারের সরকার বিভিন্ন সময় কথায় কথায় আগের উদাহরণ দিয়েছে। মবের প্রসঙ্গে তারা বলেছে, মব কি আগে হয়নি? আওয়ামী লীগের আমলে মব হয়নি? এখানে হয়েছে, ওখানে হয়েছে। তো আওয়ামী লীগের আমলের সঙ্গেই যদি আপনি তুলনা করবেন, তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কোন অধিকারে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন? যদি তার উদাহরণের সঙ্গেই আপনি বর্তমানটাকে তুলনা করবেন, তুলনা করে আপনারটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। আপনি বর্বর থেকে সভ্যতায় এসেছেন, যদি বর্বরতার ইতিহাস আপনি নিজে অবলম্বন করেন, তাহলে আপনি সভ্য হলেন কি করে? আবার বর্বর জাতি আমরা যখন ছিলাম, তখন 2001 সালে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 3 মাসের জন্য SSF নিরাপত্তা দেওয়া হয়েছিল। আপনি 9 মাস বাড়িয়ে নিলেন কেন? সভ্যতায় এসে একই ফর্মুলা জারি করলেন, একই ফর্মুলা ইউজ করলেন, ইউজ করে আবার 9 মাস বাড়ালেন, 3 মাসের জায়গায় 12 মাস করলেন। এটাই কি আপনার সভ্যতা? এটাই কি আপনার সভ্যতায় প্রবেশ করা? বর্বরতা থেকে সভ্য হওয়া? এই প্রশ্নগুলো আসবে। যে জাতিকে তিনি বর্বর জাতি বলেছিলেন এবং যে জাতি তার নেতৃত্বে একটা বিশেষ দিনে সভ্যতার মধ্যে প্রবেশ করলো, যে জাতিকে তিনি 3-4টা জন্মদিন উপহার দিয়েছিলেন, সেই তিনি মেটিকুলাস ডিজাইনে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করছেন, তাও এক রেওয়াজ এর আগে 3 মাস ছিল, সেটা 1 বছর করে, এবং সেই গেজেট লুকিয়ে গোপন করে গেজেট ওয়েবসাইটে প্রকাশ না করে। আবার শফিকুল আলম, যিনি 1.5 বছর ধরে নানাভাবে তৈলমর্দন করে
করে প্রফেসর ইউনূসকে খুশি করার চেষ্টা করেছেন। তিনি বলছেন এটা আইনের ব্যত্যয় হয়নি। আমি প্রশ্ন করি যে বর্বরতার উদাহরণ সভ্যতায় এসে সেই একই উদাহরণ মানে অবলম্বনে 3 মাসের জায়গায় মেটিকুলাস ডিজাইনে 12 মাস করে নেওয়া, এটা কোন সভ্যতার প্রতীক? এটা কি সভ্যতার প্রতীক? আর বর্বরতার উদাহরণ কি সভ্য মানুষরা নেয়? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন থাকলো, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।